হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মসুরের ডাল দিয়ে আমি রান্না করব সাজেনা। সাজেনা সবাই এটা কি নামে ডেকে থাকেন বা কার অঞ্চলে কি নামে এটাকে ডাকে আমি জানি না, কিন্তু আমরা সাজনা বলি। তো আমাদের অঞ্চলে সাজনাই বলে। আমি হচ্ছি মতলব থানার মেয়ে। মতলব থানার কালীপুর বাজার আমার বাসা। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু এটাকে সাজনা বলে। তো এই তো দেখেন, আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার ওখানে। তো আমার আমার বিয়ে হয়েছে ঢাকাতে। তো এখানেও সাজনাই বলে। তো এই তো ডালটার সাথে সাজনাটা রান্না করে নিচ্ছি। এই ডাল সাজনা রান্নাটা কিন্তু ভীষণ মজা লাগে, আর বেসিক্যালি এই গরমের সিজনে সামারে খুবই ভালো লাগে। তো আমি শুধু সাজনাই দেই নেই, এখানে আরও দুইটা উপকরণ দিয়েছি। তো কি দিয়েছি দেখেন। তো এখন এই যে দেখেন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বসিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে বলক আসার পর এই ডালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো সিদ্ধ হওয়ার পর এখন আমি এই যে দেখেন, সিদ্ধ হওয়ার পর এখন ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর আমার ঘুটনিটা দিতে একটু সহজ হবে। তো এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার ডালটা প্রায় অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখন ডালটাকে ঘুটনি দিয়ে দিব। এই ঘুটনির সাহায্যে আমি একটা ডালটাকে ঘুটনি করে নিচ্ছি। এই যে ঘুটনি করে নিয়ে নিলাম, একেবারে সুন্দরভাবে মিশে গেছে, ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে মানে কাঁচামরিচ যে একটি স্মেল আসে, খুবই মজা লাগে ডালের থেকে। অনেকেই হয়তো প্রথমে দিয়ে ফেলে, তো আমি ঘুটনির পরেই দিই। তো কাঁচামরিচটা আস্তে থাকে, খেতেও মানে খুব ভালো লাগে। তো টমেটো দিয়ে দিলাম একটা বড় সাইজের, আর দিয়ে দিলাম সাজেনা। তো এই সাজেনাকে দিয়ে, সাজেনা, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আমি আরেকটা উপকরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সবার ফেভারিট, সবার পছন্দের। আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে, বলেন তো, গেস করেন তো যে কী দিতে পারি। আর এই সময়ের মধ্যে এই জিনিসটা দিলে ডালের স্বাদটা যেন বহুগুণে বেড়ে যায়। তো এই তো ডালটা আমি যতটুকু রান্না করবো ওই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। আর যেহেতু ডালটা আমি পাতলা ডাল রান্না করব, এই অনুযায়ী পানিটা দেওয়ার পর এই যে দেখেন, সেই সিক্রেট জিনিসটা হচ্ছে আম, কাঁচা আম। কাঁচা আম, তো কাঁচা আম মসুর ডালের মধ্যে রান্না করলে দিলে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো যাই হোক, সবগুলো একত্র করে এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটাকে বলক উঠিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন, আমার সাজনাটারও প্রায় গলে এসেছে। তো এখন এটাকে আমি বাগার দিয়ে নিব রসুন দিয়ে। তো এই যে দেখেন, আমি একটু নাড়াচাড়া করার পরে চুলায় একটা অন্য একটা প্যানে হাঁড়ি বসিয়ে দিয়ে এখন এটার মধ্যে রসুনটাকে ব্রাউন কালার করে নিচ্ছি, বাগারের জন্য রেডি করে নিচ্ছি। অনেকে এই পর্যায়ে শুকনো মরিচও দেয়, তো শুকনো মরিচটা আমি কখনো দিই না, যার কারণে আমি দেওয়া হয়নি। তো এই যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর যখন ব্রাউন কালারটা চলে আসবে, তখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। এই তো আমি এখন ডালের মধ্যে এইটাকে মিশিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, আমার বাগার দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন 2টা বলক দিয়ে উঠালেই আমার ডালটা হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর 3টা উপকরণ দিলে সব কিছু মিশিয়ে খুব ভালো লাগে। তো এই তো দেখেন, ডালটাকে বেড়ে নিয়েছি। তা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।